হ্যালো বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চ থালি নিয়ে আবার চলে এসেছি। আজ দেখো লাঞ্চ থালির মেনুতে ছিল এই যে ছোট আলুর ভাজা, তারপর ছিল ভাজা, লাউয়ের তরকারি, আর এই যে দেখো কষা কষা আলুর দম, আর সঙ্গে ছিল মাছ ভাজা। আর এর সঙ্গে আমি নিয়ে নিয়েছিলাম দুটো টাটকা কাঁচা লঙ্কা, গাছ থেকে তুলে নিয়ে খাবার থালিতে বসে পড়েছিলাম। আমি প্রথমেই খেতে শুরু করে দিয়েছিলাম এই যে ছোট আলুর ভাজা দিয়ে, কারণ এই ছোট আলুর ভাজার স্বাদ আলাদাই হয়। আর ভাত মাখিয়ে খেতে যা লাগে পুরো দুর্দান্ত। এর সঙ্গে শুধু একটা জিনিসের অভাব থেকে গেল, তা হলো কাঁচা পেঁয়াজ। যাই হোক, তারপর আমি শাক ভাজা দিয়ে ভাত মাখিয়ে খেলাম, কারণ এই বর্ষাকালে আমাদের গ্রামে শাক পাতার অভাব হয় না, তাই শাক তো খাওয়াই চলে, কারণ বাড়িতে এই সময় অনেক শাক চাষ করা হয়, তার সঙ্গে সবজিও। আর এই যে সঙ্গে ছিল লাউয়ের তরকারি, তারপর লাউয়ের তরকারি দিয়ে ভাত মাখিয়ে খেলাম। লাস্টে এই যে আলুর দম দিয়ে ভাত মাখিয়ে খেলাম। আলুর দম দিয়ে ভাত মাখিয়ে কিন্তু দুর্দান্ত লেগেছে। হায়, মাছ ভাজার কথা তো ভুলেই গেলাম। মাছ ভাজা দিয়ে ভাত মাখিয়ে খেতে কার নাই ভালো লাগে। আমার তো দুর্দান্ত লেগেছিল মাছ ভাজা দিয়ে ভাত মাখিয়ে খেতে। মাছ ভাজা, ছোট আলুর ভাজা, আর কি চাই। সবচেয়ে আমার ভালো লেগেছিল এই আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে ভাত মাখিয়ে খেতে। কিন্তু এই আলুর দমটাও কমতি কিছুতে ছিল না। আলুর দমটার সঙ্গে ভাত মাখিয়ে খেতে ভালো লেগেছিল, কিন্তু এর সঙ্গে যদি লুচি বা পরোটা খাওয়া যেত আরও দুর্দান্ত লাগতো। আর এই ছিল আজকে দুপুরে খাওয়ার।